উপেক্ষা করে আগামীতে নির্বাচন হবে এমন স্বপ্ন এই সরকারকে দেখবার কোনো আমরা সুযোগ দিব না। জনগণ আবার জাগ্রত হয়েছে। অতীতে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, ভবিষ্যতে এই জাতির ভাগ্যের পরিবর্তনের সাথে আগামীতে যেন কোনো ফ্যাসিবাদ, কোন স্বৈরাচার, কোন জালেম যেন এই দেশে আবার ক্ষমতায় যেতে না পারে, এই জন্য জাতীয়ভাবে পিয়ার পদ্ধতিতে ভোটদানের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। উভয় স্তরে পিয়ার পদ্ধতি ভোটের মাধ্যমে জাতি এই পিয়ার পদ্ধতিতে নির্বাচনের যেই দাবি, এই দাবি এখন জামাত ইসলামীর দাবি নয়, এই দাবি এখন বিএনপির দাবি নয়, এই দেশে কোন চরমনাইয়ের দাবি নয়, বাংলাদেশের আপামর জনগণের দাবিতে পরিণত হয়েছে। এই জাতীয় দাবিকে উপেক্ষা করে আগামীতে নির্বাচন হবে এমন স্বপ্ন এই সরকারকে দেখবার কোনো আমরা সুযোগ দিব না। ইনশাআল্লাহ আমি স্পষ্ট বলে দিতে চাই, লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে জনগণের যাকে ইচ্ছা তাকে সুস্থভাবে সুন্দরভাবে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য বর্তমান সরকারকে জনগণের পক্ষ থেকে জনগণের দাবি হিসেবে সরকারের কাছে আহ্বান করতে চাই। সম্মানিত তৌহিদি জনতা, 2024 আগস্টের আগে এই দেশে স্বৈরাচারের মাধ্যমে, দূষণের মাধ্যমে এই দেশের জনগণ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, হত্যার যুদ্ধ হয়েছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মামলা এবং গুণের সম্মুখীন হয়েছে, আমাদের সন্তানদের জীবন দিতে হয়েছে। যারা এই ধরনের অন্যায় অত্যাচার হত্যা করলো তাদের এই বিচার নির্দ্বিধায় এই জাতির সামনে ভোটের নির্বাচন আগেই করার ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয়, জুলাই বিপ্লবের যে সনদ, এই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে এবং এই দুষ্ট স্বৈরাচার, বিগত স্বৈরাচার এবং জালেমদেরকে তারা সকল সময় তারা সহযোগিতা করেছে, এই সহযোগী শক্তি জাতীয় পার্টি এবং 14 দলকে বাংলাদেশে রাজনীতি করার সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। যদি সরকার এই সকল ক্ষেত্রে পরিবেশী করে, আগামী ফেব্রুয়ারিতে আমাদের জনগণের দাবি, জাতীয় দাবিকে উপেক্ষা করে নির্বাচন করার যে রোডম্যাপ আহ্বান করেছে, সেদিকে যদি আগায় আমরা ধর্ম মত নির্বিশেষে জাতির সমস্ত লোককে নিয়ে এই সরকারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং স্পষ্ট বলে দিতে চাই, জাতীয়ভাবে যেখানে রুখে দাঁড়ায় সেখানে কোনো স্বৈরাচারী মাথা তাড়া দেওয়া উঠতে পারে না। সুতরাং আপনাদেরকে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, যারা বসিয়েছে তাদের মনোভাব বুঝুন, তাদের চিন্তা চেতনার সম্মান দিন। আগামীতে এই জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য, ইসলামী কল্যাণ রাষ্ট্র একটি কায়েম করার জন্য, সকল বৈষম্য দূর করে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েমের জন্য আগামীতে উভয় পক্ষে পিয়ার পদ্ধতির নির্বাচনের আহ্বান জানাচ্ছি।